আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2022 আসা একটা সিকিউ সলভ করব। তো আগে আমরা একটা দিনাজপুর বোর্ডের সিকিউ সলভ করছি, এটা হচ্ছে আমাদের পরে আর একটা সিকিউ। তো আমাদের ক নম্বরে বলতেছে 4x² + 5y² = 1 উপবৃত্তের একটি উপকেন্দ্র ও এর অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমাদের যদি এটা হচ্ছে উপবৃত্ত হয়, তো উপবৃত্তের একটা উপকেন্দ্র আমরা জানি, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে হচ্ছে আমাদের একটা উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে আমরা জানি এই, আর আমাদের হচ্ছে অনুরূপ নিয়ামক, এই যে এদিকে যে নিয়ামকটা থাকবে সেই নিয়ামক রেখার দূরত্ব আমরা জানি এই যে কেন্দ্র থেকে আমরা জানি a/e। তো আমাদেরকে বলতেছে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের হচ্ছে a/e, আর আমাদের এইটুক হচ্ছে আমাদের এই আমাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে হবে হচ্ছে a/e মাইনাস হচ্ছে আমাদের এই। তো এইটা হবে হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। তো তার আগে আমাদেরকে ইটা বের করতে হবে। এখন আমরা এইটাকে লিখতে পারি x² / 1/4 প্লাস হচ্ছে y² হচ্ছে 1/5 সমান 1। তো a² আর b² আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বড় আর বিটা হচ্ছে আমাদের ছোট, তাহলে আমরা জানি ই সমান হবে হচ্ছে √1 মাইনাস হচ্ছে ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টা। তো ছোটটা হচ্ছে আমাদের 1/5 আর ডিভাইডেড বাই হচ্ছে বড়টার উপর স্কয়ার, তার মানে 1/5 হচ্ছে আমাদের 4। তো এখান থেকে 1 মাইনাস হচ্ছে 4 উপরে চলে যাবে, 5 নিচে আসবে, 4/5। তো এখান থেকে হচ্ছে আমাদের 5 আর এখানে হচ্ছে আমাদের 1। তো এইটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা আমরা পাইলাম। তো এখন আমাদেরকে a/e আর a মাইনাস এইটা এখানে মানগুলো বসাইতে হবে। তো a সমান তো আমরা জানি a² সমান 1/4, তো a সমান হচ্ছে 1/2 হবে। তো এখন 1/2 আর e এর মানটা পাইছি আমরা 1/√5 মাইনাস হচ্ছে এর মান হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে e এর মান হচ্ছে 1/5 তো এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 2√5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে y সমান ax² + bx + c। পরাবৃত্তটির শীর্ষ এ এবং এটি বি বিন্দুগামী হলে এ বি সি এর মান নির্ণয় করো। তো আমাদের শীর্ষ বিন্দু দেয়া আছে হচ্ছে এ সমান দেয়া আছে 1, -3। তো এখন আমাদের পরাবৃত্তটার শীর্ষ দেয়া আছে। তো আমরা এই পরাবৃত্তটার ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এক্স এর ওপর স্কয়ার আছে, তার মানে হচ্ছে আমাদের ওয়াই এর দিকে হা করা থাকবে পরাবৃত্তটা। তো আমরা পরাবৃত্তের একটা ইকুয়েশন গেস করে নিতে পারি, তার কারণ আমরা শীর্ষগুলোকে এক্সিস ট্রান্সফর্মের মাধ্যমে এগুলো মাইনাস করে দিব। যেহেতু আমাদের এক্স এর ওপর স্কয়ার আছে, তো আমাদের এক্স এর ওপরে স্কয়ার আনতে হবে। তো x - 1 হোল স্কয়ার, আর আমরা 4a ইন্টু হচ্ছে আমাদের y মাইনাস এই যে 3, তাহলে +3 হয়ে যাবে। আমরা এটা আদর্শ সমীকরণ ধরে নিতে পারি, তার কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে এক্স মাইনাস সামথিং, এই যে এক্স ট্রান্সফর্ম করে আমাদের শীর্ষটা দেয়া আছে, আমরা এইভাবে আদর্শ সমীকরণটা ধরে নিতে পারলাম। আর আমাদের এ এর মানটাই বের করতে হবে। তো এখন এ এর মানটা বের করার জন্য আমাদেরকে আরেকটা শর্ত দেয়া আছে হচ্ছে বি বিন্দুগামী হলে। তো বি বিন্দুটা হচ্ছে আমাদের 0,7 এই বিন্দুগামী হবে। তো 0,7 যদি বসায় দেই তাহলে আমরা এ এর মানটা পেয়ে যাব। তো 0 - 1 হোল স্কয়ার সমান 4 ইন্টু এ ইন্টু আমাদের ওয়াই এর মান হচ্ছে 7 প্লাস হচ্ছে 3 এইটা। তো এখান থেকে এর মানটা হচ্ছে এখানে 1 হয়ে যাবে, আর এখানে 40, এখানে 4 আর এখানে 10, তাহলে হচ্ছে 40 হবে, নিচে হচ্ছে 1/40 সমান আমাদের এর মান এইটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এর মানটা বসায়া আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করব, সেটা হচ্ছে x - 1 হোল স্কয়ার 4 ইন্টু 1/40 y প্লাস 3। তো এখান থেকে 4 দিয়ে এটাকে কাটাকাটি করলে, তার আগে আমরা এটা ভেঙে ফেলবো, কারণ আমাদেরকে y সমান বাকিগুলাকে এদিকে আনতে হবে, তাহলে আমরা এইটা আর এইটার সমীকরণ তুলনা করতে পারবো। তো এখন আমাদের x² মাইনাস টুয়াইস x প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 1/10, এটা হচ্ছে আমাদের y প্লাস 3। তো আমরা 10 দিয়ে এইটাকে গুণ করে দিব, প্লাস হচ্ছে আমাদের 10 সমান হচ্ছে y প্লাস 3। তো এখন আমরা yটাকে এদিকে নিয়ে আমরা 3টাকে ওদিক পাঠিয়ে দেব, তাহলে হচ্ছে 10x² মাইনাস 20x, আর 3টা এদিকে চলে আসলে হচ্ছে আমাদের +7। তো এখন আমাদের y সমান দেয়া আছে হচ্ছে ax² প্লাস bx প্লাস, তো দেখো এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু আমাদের একই। তো এখান থেকে x² এর সহগ হচ্ছে আমাদের a হচ্ছে এইটা, আর এই যে
-20 হচ্ছে আমাদের বি, আর সি হচ্ছে আমাদের 7। তো এইটা আমরা দেখো এইটা আর এইটা তুলনা করে আমরা এ বি সি আর সি এর মানগুলো খুব সহজে বের করতে পারলাম। তো এখান থেকে আমাদের এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে আমাদের -20, আর সি সমান সমান আমাদের হচ্ছে 7। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ বি সি আর মানটা আমাদেরকে বের করতে বলছে, তো আমাদের এইটা হচ্ছে answer। তো তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এ ও সি কোনো উপবৃত্তের শীর্ষ এবং উৎকেন্দ্রিকতা দেয়া আছে আমাদের, এইটা উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের ই সমান সমান দেয়া আছে √3/2। তো এখন আমাদের এ আর সি কোনো উপবৃত্তের শীর্ষ। তো এই বিন্দুটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ভুজগুলা সমান, এই বিন্দুটা দেখো আর সি বিন্দুটা দেখো, আমাদের 1, আমরা এগুলো কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইনি, এমনি এমনি আঁকাইছি। তো আমাদের ভুজগুলা কিন্তু সমান, তো ভুজগুলো সমান হওয়ার কারণে আমাদের অক্ষটা হবে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল আমাদের উপবৃত্তটার হচ্ছে অক্ষ। তো আমরা এইটা এইভাবে আঁকাইতে পারি। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই আমরা পুরাটার দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি হচ্ছে শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আমাদের অক্ষদ্বয়ের দূরত্ব। তো আমাদের টোয়াইস বিটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো, এইটার দূরত্বটা নির্ণয় করতে পারবো। তো 1 থেকে 1 গেলে 0, আর 1 থেকে এটা আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 + 3 হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 4। টোয়াইস বি সমান সমান আমরা এইটা পাইলাম। তো এখন আমাদেরকে যেহেতু শীর্ষ দেয়া আছে, আমরা কেন্দ্রটা বের করতে পারবো। তো শীর্ষদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে আমাদের কেন্দ্র। তো কেন্দ্র যদি সি ধরি, তাহলে কেন্দ্র এইটা আর এইটা প্লাস হচ্ছে আমাদের 2, 1 + 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, আর এখানে 1 -3, তাহলে হচ্ছে আমাদের 1 - 3 ডিভাইডেড হচ্ছে 2। তো এখান থেকে কেন্দ্রটা হচ্ছে আমাদের এই 2/2, তার মানে 1, আর এখানে হচ্ছে -2/2, তার মানে হচ্ছে আমাদের -1। তো এইটা আমরা কেন্দ্র পাইলাম। তো এখন আমরা বি এর মানটা পাইছি, আমরা ই জানি, তাহলে আমরা এ এর মানটা বের করতে পারবো। তো আমাদের ই সমান সমান আমরা জানি হচ্ছে 1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তো এখানে আমাদের বড় হচ্ছে বি, তো আমরা বি এর মানটা এখান থেকে বের করে নিই। বি 2 এদিকে যাবে, তার মানে হচ্ছে 2। যেহেতু আমাদের বিটা হচ্ছে বড়, তার মানে হচ্ছে বিটা হচ্ছে নিচে আসবে বি স্কোয়ার, আর উপরে হচ্ছে আমাদের ছোটটার উপর স্কোয়ার, এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে √3/2 এইটা। তো এখান থেকে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে বি এর মানটা বসাই দিয়ে এর মানটা পেয়ে যাব। তো 1 - a স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার হচ্ছে 4 সমান সমান হচ্ছে আমাদের 3/4। তো এখান থেকে তো এ স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1। তো এখন আমরা এই যেহেতু আমরা উপবৃত্তটার কেন্দ্র জানি, তো আমরা আদর্শ সমীকরণ থেকে এক্সিস ট্রান্সফর্ম করব। কেন্দ্র তো আমরা পেয়ে গেছি, তো আদর্শ সমীকরণটা ধরে নেই এক্স মাইনাস এই যে 1, x-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস এই যে মাইনাস এইটা, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি স্কোয়ার সমান সমান আমাদের 1। এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। তো এখন আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা পেয়ে গেছি, তো আমরা এখানে বসাই দিব। তাহলে আমাদের হচ্ছে x-1 হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার মান হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে y+1 হোল স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে আমাদের 2 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 4 সমান সমান আমাদের হচ্ছে 1। তো এইটাই হচ্ছে আমাদের উপবৃত্তটার সমীকরণ, এইটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তো আশা করি ম্যাথটা ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।